তো হ্যালো গাইস, আজকে এই চ্যানেলের প্রথম ভিডিও। তো আমি এই ভিডিওতে বেশি কিছু করব না। আজকে আমি আপনাদেরকে একটা থিওরি বলতে চলেছি, মানে আমি একটা থিওরি বানিয়েছি। এই থিওরিটা আপনাদেরকে বলবো, এটা সঠিক হতে পারে, নাও হতে পারে। তো আমরা জানি -1-এর যে স্কোয়ার রুট হয়, -1-এর স্কোয়ার রুট হবে না। তো এটাকে আমরা আই ভেবে নিই। হ্যাঁ, তো আমার যে থিওরিটা আছে, সেই থিওরিটার সাহায্যে আমরা -1-এর একটা স্কোয়ার রুট বের করতে পারি। এটা এমনিতে খালি আমার থিওরি। এটাতে যদি আমি কিছু উল্টা পাল্টা, যদি এই থিওরিতে কিছু ভুল হয়ে থাকে আর কারো ওরা ধরতে পারে, তাহলে আমাকে বলে দিয়েন, আমি ওটাকে ঠিক করে দেব। আর আমি অত বেশি এক্সপার্ট কেউ না, তো আমার এই থিওরি ভালো করে ঠিক হবে এটারও কোনো গ্যারেন্টি নাই। আমি কোনো এক্সপার্ট না। তো দেখি আমি এই থিওরিটাকে কেমন হয়। তো আপনারা যদি দেখেন যে কোনো নেগেটিভ নাম্বারের যদি আমরা যোগ বিয়োগ করি, তো ওইটাকে আমরা উল্টা ধরি। কারণ যদি আপনারা ধরেন -20 প্লাস -10 + 20 এখানে 30 হবে, কিন্তু এখানে নেগেটিভ আছে, তার জন্য আর প্লাস মাইনাস মাইনাস। তো আমি যদি এই নেগেটিভ নাম্বারকে ধরি, তাহলে আমরা এই প্লাসকে মাইনাস ধরব, আর এখানে আমাদের উত্তর হবে 10। হ্যাঁ, নেগেটিভ নাম্বার যদি না থাকে তাহলে এখানে উত্তর 30 হবে, কিন্তু এটা নেগেটিভ নাম্বার। তো এখন আমি আমার থিওরিটা দেখাই। তাহলে যদি এইটা হয়, তাহলে বিয়োগেও তো একই জিনিস হয়। 20 -20 ডিভাইডেড, তারপর মাইনাস করে -10। দেখুন, এটা ইকুয়াল করলে এই -20 - 10 এখানে 30 হবে না? তাহলে আমরা এটা পেয়ে গেছি। আর এখানে যদি আমরা গুণ করি তবুও সেটাই হবে। -10 × 2 ধরে নিলে এখানে ডিভাইড ধরা হবে, আর এটার উত্তর আসবে -5। হ্যাঁ, -5 আসবে উত্তরটা। এভাবে এখানে ডিভাইড হচ্ছে। তাহলে যদি আমরা ডিভাইড করি, তাহলে এখানে মাল্টিপ্লাই, যদি এই লজিকে ধরা হয়, তাহলে ডিভাইড করলে এখানে মাল্টিপ্লিকেশন দেখাবে। তাহলে যদি আমি যে কোনো কিছুর স্কোয়ার বের করি, যে কোনো নেগেটিভ নাম্বারের স্কোয়ার বের করি, তাহলে যদি আমরা যে কোনো দুইটা নাম্বারকে যে কোনো দুইটা নাম্বারকে দেখাই আপনাদেরকে। আমরা যদি যে কোনো দুইটা মাইনাস নাম্বার, এই যে -x, এক্সাম্পল -x মাল্টিপ্লাইড বাই -y, এখন যদি আমরা এইভাবে ধরি, তাহলে সব সময় এটার উত্তর আসবে 1। তাহলে যদি আমরা এই লজিকে দেখি, তাহলে সব কিছুর স্কোয়ার আসছে 1। তাহলে যদি আমরা এই জিনিসেরই অপোজিট করি আর রুট বের করি, তো স্কোয়ার হচ্ছে একটা জিনিসের স্কোয়ার। তো এখন যদি আমি 1-এর স্কোয়ার হচ্ছে 1, কারণ 1 দিয়ে একটা স্কোয়ার তৈরি হয়েছে। এখন যদি আমরা এটাকে নেগেটিভভাবে করি, তাহলে নেগেটিভ করলে এটা এইভাবে আউট অফ দ্য বক্স স্কোয়ার হয়ে যাবে। তো এটা হয়ে যাবে, যদি আমরা -1-এর একটা স্কোয়ার রুট বের করতে চাই, তাহলে ওটা -1ই হবে। কারণ যে কোনো কিছুর যদি আমরা স্কোয়ার রুট, মনে হচ্ছে ওইটা কীভাবে এসেছে, কোন স্কোয়ার হিসেবে এসেছে। যদি সব কিছুর যদি স্কোয়ার আসে, তাহলে ওটা -1 আসবে, ওটা -1ও আসবে। কিন্তু আমরা জানি 0 ডিভাইডেড বাই 0
ইকুয়ালস ইনফিনিটি, মানে ইকুয়ালস ইনফিনিটি, 0/0 ইকুয়ালস ইনফিনিটি। তাহলে যদি আমরা এই লজিকটা লাগাই তাহলে -1 এর যদি আমরা স্কোয়ার রুট বের করতে যাই তাহলে এটা হয়ে যাবে -ইনফিনিটি, মানে এটার উত্তর হবে ইনফিনিটি হবে এটার উত্তর। এখন আমি জানি না যে এটা সঠিক হয়েছে কিনা, আপনাদের মধ্যে যদি কারোর বেশি ব্রেন থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে বলেন যে এখানে কি কোনো ভুল আছে কি নাই। আর আমি কোনো প্রফেশনাল না, আমি আগেই বলে দিচ্ছি, এটা শুধুমাত্র একটা থিওরি। তো আজকের মতন এখানেই শেষ।